বন্ধুরা, আজ আমরা সমুদ্রের তীরে বেড়াতে যাব আর ঢেউয়ের সাথে বালির নিচে লুকিয়ে থাকা অদ্ভুত সব বন্ধুদের সাথে পরিচিত হব। চলো সৈকতের এই রহস্যময় জগৎটা ঘুরে দেখি। এটা হলো সমুদ্র কচ্ছপ, একে ইংরেজিতে বলে সি টার্টল। বালির তাপমাত্রা যদি গরম হয় তবে কচ্ছপের বাচ্চা মেয়ে হয়, আর যদি ঠান্ডা থাকে তবে ছেলে হয়। এটা হলো কাঁকড়া। কাঁকড়াকে ইংরেজিতে বলে ক্র্যাব। কাঁকড়ারা সোজা হাঁটার বদলে পাশে পাশে হাঁটে, কারণ তাদের পায়ের গঠনটাই এমন যা তাদের দ্রুত পালাতে সাহায্য করে। এটা হলো সামুদ্রিক শামুক, একে ইংরেজিতে বলে সি স্নেইল। এরা বিপদের আভাস পেলেই তাদের পুরো শরীরটা তাদের শক্ত খোলসের ভেতর ঢুকিয়ে ফেলে, যা তাদের বর্মের মতো রক্ষা করে। এটা হলো জেলিফিশ। জেলিফিশকে ইংরেজিতে বলে জেলিফিশ। এদের কোনো মস্তিষ্ক, হৃৎপিণ্ড বা হাড় নেই এবং এদের শরীরের প্রায় ৯৫ পানি। এটা হলো স্টারফিশ। একে ইংরেজিতে বলে স্টারফিশ। যদি এর কোনো বাহু ছিঁড়ে যায় তবে সেখান থেকে আবার নতুন বাহু গজাতে পারে। এমনকি কিছু স্টারফিশ একটি ছেঁড়া বাহু থেকেই পুরো শরীর তৈরি করতে পারে। এটা হলো স্যান্ড ডলার, একে ইংরেজিতে বলে স্যান্ড ডলার। এরা আসলে চ্যাপ্টা ধরনের স্টারফিশ এবং বেঁচে থাকার সময় এদের শরীর কাঁটাযুক্ত থাকে, কিন্তু মরে গেলে শুধু সাদা খোলসটিই সৈকতে পাওয়া যায়। এটা হলো মুক্তা ঝিনুক, একে ইংরেজিতে বলে পার্ল অয়েস্টার। যখন এর খোলসের ভেতরে বালির কণা ঢুকে যায় তখন সে নিজেকে রক্ষা করার জন্য তার উপর এক ধরনের চকচকে আস্তরণ তৈরি করে, আর সেটাই মুক্তায় পরিণত হয়। এটা হলো সি হর্স, একে ইংরেজিতে বলে সি হর্স। প্রাণী জগতে এরাই একমাত্র প্রাণী যেখানে বাবা সি হর্স তার পেটের থলিতে ডিম বহন করে এবং বাচ্চাদের জন্ম দেয়। এটা হলো স্কুইড, একে ইংরেজিতে বলে স্কুইড। স্কুইড বিপদে পড়লে শিকারীর চোখে ধোঁকা দেওয়ার জন্য শরীর থেকে ঘন কালো কালি ছুঁড়ে মারে এবং পালিয়ে যায়। এটা হলো স্যান্ড পাইপার, একে ইংরেজিতে বলে স্যান্ড পাইপার। এই পাখিগুলো ঢেউয়ের সাথে সাথে দৌড়ে বেড়ায় এবং তাদের লম্বা ঠোঁট ব্যবহার করে বালির নিচ থেকে পোকা খুঁজে বের করে খায়। বন্ধুরা, সমুদ্রের তীরটা আসলেই কত রকম আশ্চর্য প্রাণীতে ভরা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে। বাই।